আসসালামু আলাইকুম। পটল তো অনেকভাবে তোমরা ভাপিয়ে খেয়েছো। একবার এইভাবে পটল ভাপিয়ে খেয়ে দেখো, তাহলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। আমি সাবিনা, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. পটলের গা চেঁচে আমি দুফালি করে রেখেছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি পটলগুলো মাখিয়ে নেব। ভালো করে মশলা আমি মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পটলগুলো এক এক করে আমি সব পটলগুলো ভেজে নেব। আমি দু পিঠ হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে। উল্টে পাল্টে আমি দু পিঠ হালকা করে ভেজে নেব। এইভাবে তোমরা একবার পটল ভাপা করে দেখো, খুবই দারুণ হয় খেতে, আর তোমাদেরও খুবই ভালো লাগবে। পটল আমি তুলে নিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর নারকেল কুচি দিয়ে আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার দিয়ে দিলাম। সর্ষে আছে তাই কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, নাহলে সর্ষে তেতো লাগবে। এরপর বানিয়ে রাখা পেস্ট আমি একটা কৌটোতে আমি পটলগুলো দিয়ে পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এঁটে দেব। চুলাতে পানি বসিয়েছি কড়াইতে, ফুটে গেলে তাতে কৌটো বসে দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সঙ্গে। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।